আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চা বানাবো তো আজকে চায়ের রেসিপি শেয়ার করছি, আমি যেভাবে চা বানাই। তো অনেকে অনেক রকমই চা বানান, তো সবাই বলে আমার হাতের চা অনেক মজা, তো সেই জন্য ভাবলাম আমি যেভাবে সিম্পলভাবে চা বানাই সেটাই সবার সাথে শেয়ার করি। তো এই তো এখানে চা বানানোর জন্য চুলায় পানি বসিয়ে দিলাম, পানির সাথে দুটো এলাচ দিয়ে দিয়েছি। আর পাশে হচ্ছে আরেকটা পাতিলের মধ্যে দুধ দিয়ে দিলাম। তারপরে আমরা তো চিনি খাই না, তো সেই জন্য সুগার ফ্রি যে ট্যাবলেটগুলো থাকে ওইগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পানিটা ফুটে গিয়েছে, এখন 3 টেবিল চামচ চা পাতা দিয়ে দেবো, যেহেতু এখানে 4 কাপ চা হবে। তো 4 কাপের জন্য আমি এখানে 3 টেবিল চামচ চা পাতা দিয়েছি। অনেকে হচ্ছে কম চা পাতা দিয়ে অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে জাল করে, তো আমি আসলে অল্প সময়ের মধ্যে চাটা বানাই, তো সেই জন্য চা পাতার পরিমাণটা একটু বেশি দিই। এই তো পাতা দেওয়ার পর চাটা ফুটে উঠেছে, তো এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে চা পাতাগুলো ভেসে না থাকে। তো এই তো আমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি হয়তো 10 মিনিট জাল করেছিলাম, 10 মিনিট জাল করার পর চায়ের লিকারটা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ওইখানে ওই পাতিলটাতে ছাঁকনি দিয়ে ঢেলে নিব আর কি। এখন এই পাতিলটা সরিয়ে ওই দুধের পাতিলটা হচ্ছে এই চুলায় রাখবো, রেখে তারপর হচ্ছে ছাঁকনি দিয়ে এখন ছেঁকে নিব। তো আমার চা কিন্তু রেডি। অনেক সহজ চা বানানো, সবাই আমরা নর্মালি কম বেশি চা বানাতে জানি, সবাই বানাই। তা আমারটা আমি শেয়ার করেছি আমি যেভাবে বানাই। তো আমার হাতের চা সবাই অনেক পছন্দ করে, সেই জন্য শেয়ার করলাম। এই তো এখন চাটা ছেঁকে নিয়েছি, এখন হচ্ছে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিলেই আমার চা একদম রেডি হয়ে যাবে। আর আমার চায়ের কালারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সবাই কমেন্ট করে জানাবেন আমার চায়ের কালারটা কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।